নিউটাউনের ঝুপড়িতে ভয়াবহ আগুন। প্রাণে বাঁচতে কেউ ঘর ছেড়েছেন এক কাপড়ে, কেউ শুধু আনতে পেরেছেন রোজকার ওষুধটুকু। মাথার উপর ছাদ নেই, ঘুনিতে এখন শুধুই হাহাকার। নিউটাউনের ঘুনি ইকো পার্কের ঠিক পিছনে বুধবার সন্ধে এখানেই ভয়াবহ আগুন। পুড়ে ছাই 100-রও বেশি ঝুপড়ি, 100-রও বেশি পরিবারের মাথায় হাত। ঘুনিতে এখন শুধুই হাহাকার। এখানেই থাকতেন আজমিরা বিবি, তার ঘর আর নেই, পুড়ে ছাই হয়ে গিয়েছে। প্রাণে বাঁচতে শীতের রাতে এক কাপড়ে ঘর ছেড়েছেন, পরিবার নিয়ে উঠেছেন এলাকার একটি প্রাইমারি স্কুলে। বাড়িতে কিচ্ছুই নেই, সবই পুড়ে একদম শেষ হয়ে গেছে। আমরা একদম কিচ্ছুতে নেই, আমরা একদম পুরো ভিখারি হয়ে গেছি। আমরা বাড়ির ভিতরে গ্যাস ছিল, ফ্রিজ ছিল, আর অনেক কিছু ছিল, হাঁড়ি বাসন থালা বাটি অনেকই ছিল। আমরা তো কাজ করি আর বানিয়ে রেখেছি, কিচ্ছুই নেই আমাদের, এক কাপড়েই বেরিয়ে এসেছি। ইনি আবুল হোসেন, সম্প্রতি ডান হাত ভাঙে, প্রতিদিন ওষুধ খেতে হয়। বুধবার তার ঝুপড়িতেও আগুন লাগে, ওষুধটুকু নিয়ে কোনো রকমে ঘর ছাড়েন। আমার দুটোখান ঘর ছিল, আমার ওষুধগুলো আমার ব্যাগটা হাতে ছিল, আর না তো আর সব শেষ। যাতে কিছু টাকা পয়সা জিনিসপত্র সারা বছর ধরে ইনকাম করেছিলাম, সব ওই ঘরের ভেতরে ছিল। ডকুমেন্ট কাগজপত্র ছিল আমাদের ছেলেপিলেদের, ওই পাচ্ছি মেম্বার থেকে দিচ্ছে, ওই রুটি কলা চিনি। মেহেরুনিসা বিবি, তার ঘরও পুড়ে খাক, পরিবার নিয়ে উঠেছেন এলাকার প্রাইমারি স্কুলে। আমি বাচ্চা দুটোকে জাস্ট নিয়েছি, আমার গায়ে কিছুই ছিল না, খালি বাচ্চা দুটোকে নিয়ে আমি বেরিয়ে চলে এসেছি। সব পুড়ে গেছে। এখন তো গাইডলাইন ভালো দিচ্ছে, আমাদের দেখছে ভালো, কাল রাত থেকে খাওয়া দাওয়া ভালোই দিচ্ছে, এখানে সবকিছুই পাচ্ছে। অন্যের চোখে ঝুপড়ি, সোনামণির কাছে ঘর। সেই ঘরটাই একটু একটু করে সাজিয়েছিলেন, সব পুড়ে ছাই। আগুনটা কিভাবে লেগেছে আমরা নিজেও জানি না, প্লাস আগুন যা লেগেছে পুরো সব পুরো ছাই হয়ে গেছে, জামা কাপড় সব পুরো ছাই হয়ে গেছে। যারা কাছাকাছি ছিলাম মেন রোডের গায়ে, তারা কিছুটা রেহাই হয়েছে, কিন্তু যারা একদম নিচের দিকে ছিল তাদের পুরো সব কিছু পুরো ছাই হয়ে গেছে, কিচ্ছু নেই আর। মাথার উপর একটা ছাদ ছিল, বুধবারের আগুনে সব পুড়ে ছাই। ঠিকানা হারিয়ে এখন ঠিকানা প্রাইমারি স্কুল, সেখানেই তাদের দেওয়া হয়েছে গরম জামা, দেওয়া হচ্ছে খাবার। নিউজ 18 বাংলা। নিউটাউনে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ইকো পার্কের পিছনে ঘুনির শতাধিক ঝুপড়ি, আর এই আগুনে গরম বাংলার রাজনীতিও। নিউটাউনে ইকো পার্কের পিছনে ঘুনি, বুধবার সন্ধে এখানেই আগুন লাগে। পুড়ে ছাই হয়ে গিয়েছে 100-রও বেশি ঝুপড়ি। এই আগুনকে কেন্দ্র করেই এখন রাজনীতিও গরম। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন, অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের বস্তিতে এসআইআর শুনানির নোটিশ পাঠাবে নির্বাচন কমিশন। তার কয়েকদিন আগেই ইকো পার্কের কাছে ঘুনি বস্তিতে আগুন। এই ঘুনি বস্তিতে বাংলাদেশ থেকে আসা লোকজন থাকতে শোনা যাচ্ছে, কিছু বস্তিবাসী ঘরে তালা দিয়ে সীমান্তের দিকে চলে গিয়েছেন বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য। কিছু বাসিন্দা সেখানে রয়ে গিয়েছেন। খসড়া তালিকায় এই এলাকা থেকে হাজার হাজার নাম বাদ গিয়েছে। ভোটার লিস্টে তাঁদের নাম নতুন করে ঢোকাতে এই আগুনের ঘটনা সাজিয়েছে তৃণমূল। বাসিন্দাদের আধার, রেশন এবং ভোটার কার্ড নাকি আগুনে নষ্ট হয়ে গিয়েছে। এই অজুহাতে তাদের নতুন নথি তৈরি করে নাগরিক বানিয়ে দেওয়া হবে। আগুন নিয়ে খেলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত মালব্যের এই অভিযোগের পাল্টা দিতে দেরি করেনি তৃণমূল। অমিত মালবিয়ার মনুষ্যত্ব বলে কোনো জিনিস আছে? ওই তো পশ্চিমবাংলায় ঘুষপেটিয়া, বাইরের কোন রাজ্য থেকে এসে এখানে দালালি করছে। বলেছিল না 1 কোটি ঘুষপেটিয়া বার করব, ওরা পেরেছে একটা ঘুষপেটিয়া বার করতে? একটা রোহিঙ্গা বার করতে পেরেছে? এরকম থার্ড গ্রেডের লোক থার্ড গ্রেডের কথাবার্তা বলে, মনুষ্যত্বহীন লোক। একটা আগুনের ইনসিডেন্টকে ঘটনা ঘটেছে, সেখানে অমানবিক কথাবার্তা কেউ বলে? প্যাথোলজিক্যাল লায়ার অমিত মালব্য
মানুষগুলো সর্বশান্ত আগুনে তাদের বাড়ি পুড়ে গেছে, তাদেরকে রোহিঙ্গা বলে দিয়ে এই অসভ্যতামি বাংলার মানুষ এই জন্যই এদের বহিরাগত জমিদার বলে। বাংলাদেশের বর্ডারে কত লক্ষ মানুষকে রোহিঙ্গাকে পালাতে দেখা গেছে। এই যেটা পুরো মিথ্যের বিনির্মাণ। এর ফলে সবচেয়ে বেশি বিপদের মধ্যে রয়েছেন মতুয়া সম্প্রদায়ের মানুষ। যখন একদল অসহায় মানুষের সমস্ত সর্বশান্ত হয়ে গিয়েছেন আগুনে পুড়ে, তাদেরকে রোহিঙ্গা বানানোর এই অসভ্যতামির জবাব বাংলা আবার 2026-এ দেবে। নিউজ 18 বাংলা।